উচ্চশিক্ষার জন্য আমেরিকার ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে যাওয়ার প্রস্তুতি পেয়েছিলেন স্কলারশিপও। পরিবারের সবার মধ্যে উচ্ছ্বাস যেন কোনো কমতি নেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। অপেক্ষা এখন বড় স্বপ্ন পূরণের। পাড়ি দেবেন স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে। হঠাৎ সেই স্বপ্ন যেন অধরা রয়ে গেল, কালো মেঘে স্তব্ধ হয়ে গেল পুরো পরিবারের স্বপ্ন। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রায়হান শৌমিকের কথা। ২৬শে জুন সন্ধ্যায় হাঁটার জন্য বগুড়ার জলেশ্বরীতলার নিজ বাসা থেকে বের হন শৌমিক। এরপর থেকে তিনি নিখোঁজ, বন্ধ ছিল তার মোবাইল ফোন। পরদিন তার বাবা তৌফিকুর রহমান বগুড়ার সদর থানায় ছেলের নিখোঁজের ব্যাপারে জিডি করেন। নিখোঁজের ৩ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা তৌফিকুর রহমান বলেন, আমার ছেলে অত্যন্ত মেধাবী ছিল। আমেরিকায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার কোনো খারাপ অভ্যাসও ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল। আজ তার লাশ পাওয়া গেল মাঝিরা লেকে। এরকম ভালো ছেলে বাংলার মধ্যে একটা হয় না ভাই, হাজারে একটা। এরা এখানে বগুড়া আটকে থুয়ে ওরা নাটক করে শেরপুর টিকিট দেখাচ্ছে, ঢাকা চলে গেছে। ওরা মুখটা অমুকে হয়ে যায়। র্যাবের হেডকোয়ার্টার আমার এক ছেলে ছিল, ওর সাথে কথাবার্তা। ওই আমাকে একটু আগে দিন দিয়ে বলতেছে ক্যান্টনমেন্টের ওখানে একটা ছেলে পড়ে আছে, বোট ক্লাব আছে নাকি এখন, হ্যাঁ ওইখানে দেখেন আপনি যান, ওইখানে বোধহয় একটা ছেলে পড়ে আছে। এখন দেখুন তোর লোকেশন দাদা। আমরা দিন দিলাম, বাবা কুটি তুমি বলে আছে। আমি বললাম আমি বাসায় কাউকে না বলে, আমার ওয়াইফকে কাউকে বলিনি। ওরা কান্দারি করছে, আমি বাসাতে বের হয়ে আছে আপনার ওই হুন্ডে আসে, আমরা এখানে আসে। লাশ উদ্ধারের পর থেকে শৌমিকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ধারণা করছেন শৌমিক লেকে নেমে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি পূর্ব বিরোধের জেরে শৌমিককে শহর থেকে 10 কিলোমিটার দূরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কি হয়ে গেল ভাই, আমাদের একমাত্র উজ্জ্বল ভবিষ্যৎ ভাই, ফ্যামিলির আইডল ভাই হচ্ছিল ভাই। রাত 1টার সময় ভাই আমাকে ফোন দিয়ে করছে, ভাই শৌমিক পাওয়া যাচ্ছে না। আমি তাড়াতাড়ি করে আসলাম, আমার সাথে করে নিয়ে একটা থানায় গেলাম, যা জিডি করলাম। প্রথম অবস্থা জিডি নিতে চাচ্ছিল না, অনেক পেশা পেয়েছি ভাই। তারপরে যায় ভাই জিডি আমরা এক পর্যায়ে জোর জুলুম করে করালাম, ভাই জিডিটা করেন। ও কোনো বন্ধুর বাসায় যায়নি ভাই, ওই রকম ছেলে নয়। তবে শৌমিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন থেকে যায়। এদিকে লেক থেকে লাশ উদ্ধারের সময় উপস্থিত অনেকে জানান, লেকে যে পরিমাণ পানি ছিল তাতে একজন যুবকের পড়ে ডুবে যাওয়া সম্ভব নয়। লাশ পানিতে উপর হয়ে ভাসছিল, নাক দিয়ে রক্ত ঝরছিল। এসব বিষয় সন্দেহজনক। এদিকে সিসিটিভির একটি ফুটেজে উঠে এসেছে গত ঈদের আগে ফ্ল্যাটে এসির পানি পড়া নিয়ে নিচতলার এক ভাড়াটিয়ার সঙ্গে শৌমিকের ঝগড়া ও কথা কাটাকাটি হয়েছিল। শৌমিকের পরিবার ধারণা করছেন ওই ঘটনার জেরে শৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওর কোনো শত্রু থাকার কথা নয়, কিন্তু ঈদের আগের দিন 6ষ্ঠ তলায় একজন ভদ্রলোক শাকিল নাম, ওনার সাথে হলো বাকবিতণ্ড এবং ধস্তাধস্তি হয়েছে। আমরা আশঙ্কা করতেছি যে তারা এই অপহরণের সাথে জড়িত এবং এই মৃত্যুর সাথে তারা জড়িত থাকতে পারে। পুলিশ জানান, শৌমিকের বিষয়ে আমরা এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে পারছি না। তবে বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। শৌমিকের যে বিষয়টি সেটি আসলে আমরা তদন্তাধীন আছে। আর তদন্তের এই পর্যায়ে আসলে সুস্পষ্ট কোনো মতামত আমরা আসলে প্রদান করছি না। ফেরদৌস প্রামাণিক, ইত্তেফাক।